আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে শেখাবো এমন এক আচার যার স্বাদ সারা বছর আপনাদের মুখে লেগে থাকবে। কাশ্মীরি আমের আচার। কাঁচা আম দিয়ে এত মজার একটা কাশ্মীরি আম আচার হতে পারে, এটা না দেখলে বুঝতে পারবেন না। ভীষণ মজা হয় এই আচারটা, একদম চকচকে এবং ঝকঝকে আচারটা, খুবই ভালো লাগে খেতে। স্টেপ বাই স্টেপ করেছি, আশা করছি আপনার কাছে ভালো লাগবে এবং সুন্দরভাবে দেখিয়েছি কতটুকু কিভাবে রাখতে হবে, সব কিছু সুন্দরভাবে বলে দিয়েছি। পুরো ভিডিওটা জুড়ে দেখেন এবং শিখতে পারবেন অনেক কিছু। তার জন্য এখানে আমি গাছের ফ্রেশ টাটকা আম নিয়েছি। আমটা আমি আগে খুব সুন্দরভাবে ছিলিয়ে নিচ্ছি। আমি খুব সুন্দরভাবে ছিলিয়ে নিব। আর কাশ্মীরি স্টাইলে এই কাশ্মীরি আচারটা একবার বানালে সবাই বারবার বানাতে চাইবে, এতটা মজা হয় আচারটা। তার জন্য এখানে আমি ফলটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর আইট ফেলে দিয়েছি। আর এবার এখানে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিব, একটু মোটা বা চিকনও না মোটাও না, এরকম স্লাইস করে কেটে নিব। এর স্বাদ একটু আলাদা, মশলার গন্ধ আর চিনির ভারসাম্যতেই এই আচারটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়। আশা করছি আপনার কাছে একদম সহজ লাগবে। আর এবার আমি আমগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং একটা পাত্রে পানি দিয়ে নিলাম। পানিতে আমি কিছু ঝিনুক চুন গুলিয়ে নিব। এই চুনটা আমার লাগবে, এটা না দিলে আমটা একদম গলে যাবে চিনিতে যখন আমি জাল দিব। এবার আমি এটা ভিজিয়ে রাখবো 4 ঘন্টা থেকে 6 ঘন্টার মতো। ভিজিয়ে ঢেকে রেখে দেব। আর আমি 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর চলে আসলাম। এবার আমটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নেব। এই আমটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ভালো জিনিস খেতে চাইলে খুব সুন্দরভাবে টেক কেয়ার করতে হবে, এখানে যত্নের সাথে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার আম অনুযায়ী এখানে আমি চিনি দিয়ে নিলাম। এখানে আমার 1.5 কেজির মতো চিনি লাগবে। পরপর চিনিগুলো আমি দিয়ে নেব। আর চিনিটা যদি এখানে আপনারা কম দেন তাহলে কিন্তু আচারটা ভালো হবে না। এবার চিনির থেকে পানি ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। এবার খুব সুন্দরভাবে জাল করে নেব চিনিতে। এখানে আমার আরও চিনি লাগবে। আর এই আচারটা একবার যাকে খাওয়াবেন বা গিফট করবেন, সে একদম খুশি হয়ে যাবে, এই আচারটা এত সুন্দর হয়। মেহমান আপ্যায়ন এটা আপনারা পরিবেশন করতে পারবেন, আর বছর জুড়ে তো রাখতে পারবেনই। এই আচারটার কালারটা একদম দুর্দান্ত হয়। এইটার কালারে মানুষ মুগ্ধ হয়ে যায়, পাগল হয়ে যায়, এতটা সুন্দর হয়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার একটা আচারের কোনাও ভাঙেনি এবং গলেনি। এজন্য এই স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে। কত ফাইনভাবে হয়েছে, কালারটা একদম চকচকে ঝকঝকে একটা আচার। এখানে আচারের একটা ফালিও ভাঙবে না, যেহেতু আমি চুন ইউজ করেছিলাম। আর এটা আপনারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। আর এটা এতটা স্বাদ হয় যে চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যায়, এতটা মজা হয় এই আচারটা। এবার আমি দারচিনি দিয়ে নিলাম, একটু ফ্লেভার আসবে। এটা আপনারা যেভাবে খুশি সেভাবে নাড়াচাড়া দিতে পারবেন, কিচ্ছু হবে না। মনের মাধুরী মিশিয়ে এখানে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিতে পারবেন। আর এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম, লবণটা দিয়ে নেবেন, তাহলে স্বাদের যে একটা ব্যালেন্স সেটা ঠিক থাকবে। আর একটু ভিনেগার দিয়ে নেবেন, তাহলে চিনিটা জমে যাবে না। আর এখানে আমি পাঁচফোড়ন দিয়ে নিলাম। আর আপনারা যদি এখানে ঝাল খেতে পছন্দ করেন, এখানে একটু ঝালও দিতে পারেন, মরিচের বা চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারেন।
তবে আমি দিব না, আমার এটা এইভাবেই আমি রাখবো। আর এই চিনির মধ্যেই ভালোভাবে জাল করে নিতে হবে। প্রত্যেকটা ফলই একদম আস্ত রয়েছে, দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আর এখানে যেহেতু আচার এই হিসেবে আমরা যে দেই, আচারের যে মানে গুঁড়াটা দেই, পাঁচফোড়নের যে গুঁড়াটা, সেটা দিলে আচারের একটা আচার আচার গ্রান বের হয়। এটাই হচ্ছে আচারের প্রাণ, মানে এটা দিলে আচারটা খুব ভালো লাগে। এই আচারটা জাল দিতে দিতে যখন দেখবেন যে এই শিরাটা মানে তার হচ্ছে, উপর থেকে ছাড়লে যখন তার হবে, তখন বুঝবেন যে জালটা হয়েছে। কিন্তু এখনও আমারটা হয়নি, এটা আমি আরও জাল করে নিব। এখানে আমি দুটো স্টেপে জাল করে নেব, এক জালে কিন্তু আচারটা কমপ্লিট হবে না। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত তার মোটামুটি হয়েছে, তারপরেও আরেকটু জাল দিতে হবে। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বয়ম মানে ভর্তি করে এই আচারটা বানিয়ে রেখে দিতে পারবেন। এবার আমি জালটা একটু অফ করে দিয়েছি, মানে এটা আমার এক জাল হয়েছে আচারটা। আমি দ্বিতীয়বার আরেকবার চিনি দিয়ে এটার মধ্যে আবার জাল দিয়ে নেব, তাহলে আচারটা একদম পারফেক্ট হবে। আর একবারে আচার জাল দিয়ে নামাবেন না, তাহলে আচার থেকে পানি ছেড়ে দিবে। আর এটা আমি ঢেকে রেখে দিব, 2-3 ঘন্টা পর আবার জাল দিব, আবার চিনি দিব। এখানে আমি আরেকবার চিনি দিয়ে নিচ্ছি। এবার আচারের যা আসল একটা কালার, সেটা চলে আসবে। দ্বিতীয়বার আপনারা চিনি দিবেন, চিনি না দিলে কিন্তু জালটা ভালো আসবে না, আচারটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি ভালোই জাল করে নিয়েছি। আর আমার মোটামুটি কাশ্মীরি আচারের যে একটা কালার, সেই কালারটা একদম পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে। আর একটা আমের ফালিও এখন পর্যন্ত ভাঙেনি। আমি খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি। আর আচারের জালটা খুব সুন্দরভাবে দিতে হবে, যদি ভালোভাবে আচারটা না জাল দেন তাহলে আবার দীর্ঘদিন রাখতে পারবেন না, উপরে ছাতা ধরে যাবে। এই জন্য জালটা খুব সুন্দরভাবে দিয়ে নেবেন, কড়া করে। এই আচারের বিশেষত্ব হচ্ছে খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে চিনির মধ্যে। আর জালটা যদি কম থাকে তাহলে আবার আচারটা দীর্ঘদিন রাখা যায় না। আর এটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখতেই পাচ্ছেন মোটামুটি মাশাআল্লাহ আমার জালটা হয়ে গিয়েছে, একদম স্বচ্ছ কাচের মতো
হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় মনে হচ্ছে, চকচকে ঝকঝকে। এবার আমি একটা বাটিতে সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিস একদম চকচকে ঝকঝকে হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যারা নতুন আছেন, যেন সহজে রেসিপিগুলো পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।